নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে বানর ও চড়ুইনি গল্পটি। বনের মধ্যে এক শমী গাছের ডালে বাসা বেঁধে বাস করত একজোড়া চড়ুই। বেশ সুখেই তাদের দিন কাটত। একবার শীতের শেষে বর্ষার মতো বৃষ্টি শুরু হয়ে গেল, সেই সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। চড়ুই চড়ুইনি সেদিন দুর্যোগের মধ্যে নিজেদের বাসাতেই রয়ে গেল। বনের মধ্যে এক বানর বৃষ্টির ঝলে ভিজে একসা, তার উপরে ঠান্ডা হাওয়ায় কেঁপে অস্থির। বেচারা দাঁতে দাঁত লেগে ঠক ঠক করতে করতে সেই শমী গাছের তলায় এসে দাঁড়ালো। বানরের অবস্থা দেখে চড়ুইনির খুব মায়া হলো। সে তাড়াতাড়ি বাসা থেকে গলা বাড়িয়ে বানরকে ডেকে বলল, ও ভাই, শুনছ? তোমার কি ঘরবাড়ি নেই? জলে ভিজে শীতে কেঁপে কাবু হচ্ছ, ঘর বাঁধলেই তো আর অত কষ্ট সইতে হয় না। তোমার তো দেখছি মানুষের মতোই চেহারা, তাদের মতোই হাত আছে, পা আছে, তবু তোমার এত কষ্ট কেন? চড়ুইনির কথা শুনে বানর তো ক্ষেপে আগুন। দাঁত খিঁচিয়ে চেঁচিয়ে বলল, ছুঁচুলো মুখো পুঁচকে পাখি, পণ্ডিতের মতো বচন দিচ্ছিস? তোর তো সাহস কম নয়। আমি কি করছি না করছি তাতে তোর এত চিন্তা কিসের? চড়ুইনি বলল, আহা ভাই, তুমি রেগে যাচ্ছ কেন? চোখের উপর এত কষ্ট পাচ্ছ দেখে মায়া হলো, তাই বলছিলাম ঘর বাঁধলে তো এত কষ্ট আর করতে হতো না। আমরা দেখো তো, খড়কুটো দিয়ে বাসা বেঁধেছি বলে এই বৃষ্টির মধ্যে এক ফোঁটা জল গায়ে পড়ছে না। শীতের হাওয়াও আমাদের কাবু করতে পারছে না। দিব্যি আরামে আছি আমরা। চড়ুইনির কথা শুনল কি শুনল না, রেগে দাঁত কিরমির করতে করতে বানর এক লাফে শমী গাছে চলল। তারপর তোর পণ্ডিতের মতো বকবাকানি বার করছি একথা বলতে বলতে টান মেরে গাছের ডাল থেকে চড়ুইয়ের বাসা ভেঙে মাটিতে আছড়ে ফেলল। আগে ভাগে উড়ে গিয়েছিল বলে চড়ুই চড়ুইনি প্রাণে বেঁচে গেল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।